টিভির পর্দায় বসে যারা বড় বড় ভাষণ দেন তারা আসুন, রাস্তায় নেমে দেখুন তারা আজকের কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আমি SMS ভবন নিউজ বাংলার পর্দায় চোখে চোখ রেখে কথা বলতে চাইছি যে আপনার সব মিলিয়ে আমাদের নাজেহাল পরিস্থিতি। মানে সকালে বাড়িতে বেরোলে জানি না রাতে বাড়িতে ফিরতে পারি। SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি চলে এসেছি যাদবপুর থানা দিয়ে শুরু হয়েছে যে গাড়ির লাইন, যে গ্যাস পাওয়া যাচ্ছে না তা নিয়ে যে মানুষের কি সমস্যা, কি পরেশানি মানুষের আপনাদের চোখের সামনে আমি তুলে ধরবো যে কী হচ্ছে, কেমন পরিস্থিতিতে মানুষ আছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো, বা এখানকার অটোওয়ালারা যে কী সমস্যায় আছে সেটাও আমি আপনাদেরকে তুলে ধরবো। যে এই যারা দাঁড়িয়ে আছে এখানে এই বিশাল লাইন আপনাদেরকে দেখাবো, যে এই যত লাইন আছে আপনাদেরকে এই যে কী পরিস্থিতিতে তারা আছে আমি আপনাদেরকে তাদের সাথে কথা বলবো। বলছি দাদা, আপনারা যে অটো এত রাত পর্যন্ত দাঁড়িয়ে আছেন কি পরিস্থিতিতে আপনারা আছেন? অটো গ্যাস কি স্বাভাবিক হয়েছে মানুষ বলে মনে হয়? কি না, স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হয়নি না, ওরা টিভিতে বারবার বলছে অটো নিয়ে কোনো সমস্যা, মানে গ্যাস নিয়ে কোনো সমস্যা হবে না, তাতেও দেখছি গ্যাসের সমস্যা রয়েছে। আপনারা বুঝতে পারছেন তো যেভাবে মানুষ ওনারা টিভিতে বা যারা বলছে যে গ্যাস নিয়ে কোনো প্যানিক করবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো সরাসরি এখানকার এই অটো ড্রাইভাররা বলছে যে আমরা স্বাভাবিক নেই, ভালো নেই। রাত 2টো থেকে 3টে পর্যন্ত, 3টে থেকে 5টা পর্যন্ত কত রাত পর্যন্ত আপনারা জেগে অটোতে গ্যাস ভরছেন বলে মনে হয়? এখন থেকে ভোর 4টে অবধি জেগে গ্যাস ভরতে হচ্ছে, তারপরে 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার গাড়ি চালাতে হচ্ছে। সারা রাত জেগে ওনারা গ্যাস ভরছে, গ্যাস ভরার পরেও আপনারা দেখতে পাচ্ছেন সারা দিন ওনারা গাড়ি চালাতে হচ্ছে। তাহলে সারা রাত যখন তারা গ্যাস ভরবে, সারা দিন তারা কিভাবে গাড়ি চালাতে পারে? তো সাধারণভাবে আমি আপনাদেরকে আরো কিছু মানুষের কাছে নিয়ে যাব যে যারা এই সারা রাত ধরে এই যে গ্যাসের লাইনে দাঁড়িয়ে আছে 4টের সময়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো যে এই যে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন বলে মনে হয়? আমি তো প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছে। এটা যে ওখানে গিয়ে পৌঁছাতে কতক্ষণ লাগবে বলে মনে হয় পাম্পে? 1টা-2টোর আগে তো হবে বলে মনে হয়। আপনারা দর্শককে বলে দেন যে আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমরা প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখন। কিন্তু পাম্পের ওখানে স্টেশন পর্যন্ত যেতে মোটামুটি প্রায় ঘন্টা 2-1 তো লাগবেই যা মনে হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ কি পরিস্থিতিতে, কোথায়, কিভাবে পড়ে আছে। তো এ নিয়ে আপনারা অবশ্যই করে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর যারা বলছেন যে কোনো প্যানিক হবে না তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন যে কেমন আছে এখানকার মানুষগুলো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একটা নয়, দুটো নয়, কয়েকশো গাড়ি দাঁড়িয়ে আছে, শো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। জ্বালানিদের সন্দেহ দীর্ঘদিন এরকম ছিল না, হঠাৎ এই যুদ্ধ লাগার পরে ঘটনা ঘটছে। আমরা গ্যাস প্রতিদিনই 3 ঘন্টা 4 ঘন্টা করে দাঁড়িয়ে গ্যাসটি কখন চালাবো? আমরা সময় তো এখানে চলে যাচ্ছি, আমাদের তো বাড়ি ঘর আছে, বাচ্চা কাচ্চা আছে। এই যদি সারাদিন পরিস্থিতি হয়, খাটাখাটির পর 4 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে লাইন গ্যাস নিয়ে তাহলে আমরা কীভাবে খাটবো যাই না। আমাদের এই চিন্তাধারা উচিত, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি এত খারাপ এবং আমরা যা বাচ্চা দিচ্ছি মালিকদের যা হচ্ছে তারাও পাচ্ছে না, মালিকরা পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। ড্রাইভাররা যে আনন্দ করে চালাবো দুটো বসে হাতে পাবো সেও পাচ্ছি না। আর পুলিশের যে ব্যবস্থা, 100 টাকার কেসের জায়গায় 500 টাকার কেস, এটা আমাদের পক্ষে সম্ভবই। অন্যায় করি, সামনে দাঁড়িয়ে করলে পেছন থেকে ফটো তুলে নিচ্ছে, জানতেও পারছি না, বুঝতেও পারছি না। এটা একটু দেখা উচিত যে আমাদের অন্যায় হলে সামনে এসে আমাদের কেস দিচ্ছে, বুঝতে পারি যে না এটা ভুল হয়েছে। পেছন থেকে ফটো তুলে নিচ্ছে, আমরা বুঝতেও পারছি না। একটা গরিব মানুষ সারাদিন 400-500 টাকা ইনকাম করে, 500 টাকা পুলিশই যদি দিই খরচা এই কেসের জন্য, তাহলে আমরা খাবো কি? বাচ্চা কী করে চলবে? আমার দেখাবো যে এই মানুষগুলো সারা দিন অটো চালাবে, আবার কি মনে হয় তারা সারা রাত ধরেও এই অটোতে গ্যাস ভরবে? আপনাদের কি পরিস্থিতিতে আছে আপনি যদি একটু গ্যাসের লাইন সারাদিন অটো চালান, আবার কি সারা রাত গ্যাস ভরার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে? 5টা বেজে যায়। তো আপনাদের রেস্ট নেবেন না আপনারা বলে মনে হয়? ওই যতক্ষণ থেকে ঘুম আসবে 8টা সমাপ্ত হবে। আপনারা বুঝতে পারছেন এইসব মানুষগুলো সারা দিন অটো চালাবে, সারাদিন অটো চালানোর পরে আবার এই 300 থেকে 350 অটোর পিছনে লাইন দিয়েছে গ্যাস ভরতে। তাহলে এটা তো লাগবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। তাহলে এই মানুষটা রেস্ট নেবে কখন? এরকম আপনাদেরকে দেখাবো যে কয়েকশো, 1-100 নয়, কয়েকশো অটো দাঁড়িয়ে আছে এখান থেকে, ওই অটোর শেষ দেখা যাচ্ছে না। আপনারা দেখুন একের পর এক নয়, বহুত 100-এর পর 100 গাড়ি এখানে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর যারা বলছে টিভির পর্দায়
বড় বড় মুখ করে যারা বলছে যে কোনো প্যানিক করবে না, কোনো প্যানিক করবে না, প্যানিকটা এখানে এসে দেখুন, রাস্তার মধ্যে নামুন, নেমে দেখেন যে একের পর এক অটো দাদারা এখানে এসে দাঁড়িয়ে আছে, যারা রাতের পর রাত ঘুম নেই, সারা দিন তারা অটো চালাচ্ছে। কি বলে মনে হয় এরা প্যানিক করবে না? যারা বড় টিভির পর্দায় বসে যারা বড় বড় ভাষণ দেন, তারা আসুন, রাস্তায় নেমে দেখুন তারা আজকের কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আমি SMS ভবন নিউজ বাংলার পর্দায় চোখে চোখ রেখে কথা বলতে চাইছি যে আপনাদের সাথে কিভাবে এরা রাস্তায় পড়ে আছে আজকে দাঁড়িয়ে। প্রায় আমাদের এখানে 3-4 ঘন্টা আমরা এতক্ষণ ছিলাম নেতাজি নগর পাম্পে, ওখানে আমরা 3-4 ঘন্টা লাইন দিয়ে মুখে যাওয়ার পরে হঠাৎ শুনছি গ্যাস নেই। আচ্ছা, এখন আজকে সকালবেলা ওনাদের ওখানে ট্যাঙ্কার খালি হয়েছিল, গ্যাস আছে নাকি ওনারা চেপে দিলেন, রাত হয়েছে বলে বুঝতে পারলাম না। এখন এখানে এসে আবার এখন 3-4 ঘন্টা লাইন ঠেলে রাতের খাওয়া ঘুম পরিবার ছেড়ে রাস্তায় পড়ে আছি এখন। আচ্ছা, তো সকালে কি আপনারা গাড়ি ঠিক মতন চালাতে পারছেন? সকালবেলা চালাতে পারলেও আমাদের যথেষ্ট মাথায় চিন্তা এবং টেনশন নিয়ে, এক তো গাড়ি চালানো প্যাসেঞ্জার, সেই একটা টেনশন, গ্যাস শেষ হয়ে গেলে কি করব, কোথায় যাব, সেটা আর একটা টেনশন। মানে সব মিলিয়ে আমাদের নাজেহাল পরিস্থিতি। মানে সকালে বাড়িতে বেরোলে জানি না রাতে বাড়িতে ফিরতে পারবো কিনা, রাস্তায় পড়ে আছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ভাড়া কি বেড়েছে আপনাদের রুটে? ভাড়া এখনো অবধি বাড়ানো হয়নি, তবে কথাবার্তা চলছে, অবশ্যই বাড়বে। আমি SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি ধন্যবাদ।